মাত্র 5 মিনিটে তৈরি করে নিলাম আজকে আমি মায়োনিজ। আর এই মায়োনিজের রেসিপিটা অনেক দিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু তখন আমি কাঁচা ডিম দিয়ে শেয়ার করেছিলাম। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে সিদ্ধ ডিম দিয়ে এই মায়োনিজটা বানানো যায়। নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে একটি ছোট্ট রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে মায়োনিজ। ঘরে বসে কিভাবে সহজে মায়োনিজটা বানানো যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মানে আমি কিভাবে বানিয়েছি সেটা। আর এটা যখন আমি বানাতে শিখেছিলাম তখন কিন্তু আমি কাঁচা ডিম দিয়ে বানিয়েছিলাম, কিন্তু পরে দেখতে পারলাম যে কাঁচা ডিমটা কিন্তু শরীরের জন্য একটু বেশি অস্বাস্থ্যকর হয়ে যায়। তাই এখন আমি সেদ্ধ ডিম দিয়ে বানিয়েছি, আর সেটা কিন্তু খেতে সত্যি খুব মজার। এটা বার্গার বা তুমি শর্মা যে কোনো কিছুর সাথেই একদম পারফেক্ট যায়। আমি প্রথমেই তো দেখতে পেলে যে ডিম আর কাঁচা তেল মানে সয়াবিন তেল ইউজ করেছি আমি সেইখানে, আর সামান্য একটু চিনি আর একটু লবণ দেবো, আর কিছুই দেবো না। যখন একটু থিকনেসটা চলে আসবে ঠিক ওই মুহূর্তে একটু 1 কোয়া রসুন থেতলে দেবো। 2টা ডিমের জন্য পরিমাণটা আমি বললাম, তোমরা যদি বাড়িয়ে নাও তবে পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। আর টমেটো কেচাপ তো আছেই, সেই টমেটো কেচাপ দেওয়ার পরে কিন্তু এমনিতেই মিষ্টিটা বেড়ে যায়, তাই মিষ্টি দেওয়ার আগে মানে চিনি অ্যাড করার আগে একটু ভেবে নেবে। আমি আর কোনো কিছুই এখানে অ্যাড করিনি, একদম সিম্পলি মায়োনিজ আমি এখানে তোমাদের দেখালাম। এটা কিন্তু নর্মাল ফ্রিজে 7 দিন পর্যন্ত তোমরা রেখে খেতে পারবে, আর যে কোনোভাবে এটা ইউজ করা যায়। বার্গার বা শর্মার মধ্যে যে মায়োনিজটা দেওয়া হয় সেটা কিন্তু এই মায়োনিজটাই। আমরা হয়তো অনেক বেশি টাকা দিয়ে সেটা বাইরে থেকে কিনে খাই। আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আমি বাড়িতে আজকে বার্গার বানাবো, আর বার্গারের ভিতরে এই সসটাই দেবো, আর কি মজা হয়েছে সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আর মায়োনিজের থিকনেসটা দেখো, সত্যি খুব অসাধারণ হয়েছে। আর এইরকম কিন্তু থিকনেসটা থাকবে, যতক্ষণ পর্যন্ত এরকম না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আমার তো মায়োনিজ রেডি হয়ে গিয়েছে, আর দেখো কতটা স্মুথ হয়েছে আর কতটা দেখতেও সুন্দর হয়েছে। আমার তো দেখে আবার খিদে পেয়ে যাচ্ছে। যাই হোক, মায়োনিজ তো আর শুধু শুধু আমি এখানে রেখে দেবো না, অবশ্যই সেটা বার্গারে ইউজ করব। আর বার্গারের ভেতরে কিভাবে ইউজ করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি বার্গারের জন্য চিকেন রেডি করে নিচ্ছি, আর আমি অবশ্যই চিকেনটা একদম একটু কাবাব স্টাইলে করব। আর এইখানে চিকেনের পিসগুলো সবগুলো একটু বড় বড় রেখেছি, যাতে কাবাবের মতন করেই আসলে মুখে পড়ে। আর এইখানে কিন্তু আমি আলাদা কোনো কিছু ইউজ করিনি, শুধু রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, সাথে আমি কাবাব মশলা দিয়েছি। আর কাবাব মশলা দেওয়ার কারণে কিন্তু কালারটা এরকম কালো কালো এসে গেছে। আর একটু পরেই সবগুলো ভেজে একসাথে তুলে নেব। তারপর বাইরে থেকে কেনার রুটি মানে বন রুটি যেটাকে বলে, সেটার মধ্যে আমি খুব ভালো করে মায়োনিজটা আগে মাখিয়ে নিয়েছি। তারপর আলাদা করে চিকেনের সাথে আমি মাখিয়ে নিয়েছি মায়োনিজ, আর মায়োনিজ আর চিকেন একসাথে এবার বার্গারের ভেতরে দিয়ে দিয়ে পুরো খাবারটা রেডি করে সবাইকে সার্ভ করব এবং নিজেও খেয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলো না। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।